हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल एस ऑफिशियल। तो फ्रेंड्स, आज हम जिस मूवी की एक्सप्लेन करने वाले हैं उसका नाम है सितारे ज़मीन पर। सितारे ज़मीन पर অক্ষরটি অর্থে স্টারস অন আর্থ হলো 2025 সালে নির্মিত একটি ভারতীয় হিন্দি ভাষার স্পোর্টস কমেডি ড্রামা চলচ্চিত্র, যা আর.এস. প্রসন্ন পরিচালিত এবং আমির খান এবং অপর্ণা পুরোহিত প্রযোজিত। এটি খানের 2007 সালের চলচ্চিত্র তারে জামিন পার আর একটি অত্যাধিক উত্তরসূরি, এবং এতে তিনি এবং জেনেলিয়া দেশমুখ অভিনীত। এটি 2018 সালের স্প্যানিশ চলচ্চিত্র চ্যাম্পিয়ন্স আর এর একটি অফিসিয়াল রিমেক, এবং এটি একজন স্থগিত বাস্কেটবল কোচের গল্প বলে, যিনি প্রতিবন্ধী খেলোয়াড়দের একটি দলকে একটি টুর্নামেন্টের জন্য প্রস্তুত করতে সাহায্য করে সমাজসেবা প্রদান করেন। সিতারে জামিন পর পরিচালনা করেন আর.এস. প্রসন্ন, লিখেছেন এই মুভিটি স্ক্রিপ্ট লিখেছেন দেবী নিধি শর্মা, গল্প লেখেন স্টোরি লেখেন ডেভিড মার্কুয়েস, মূল গল্প চ্যাম্পিয়ন্স লেখক মাজি ভয়ের জাভিয়ের ফেসার, প্রযোজক আমির খান, অর্পণা পুরোহিত। অভিনয় করেছেন আমির খান, জেনেলিয়া ডি সুজা, সিনেমাটোগ্রাফি জি শ্রীনিবাস রেড্ডি, সম্পাদনা চারুশ্রী রায়, সঙ্গীত গান শঙ্কর এস সান, লয় স্কোর রামস সম্পদ, প্রযোজনা কোম্পানি আমির খান প্রোডাকশন, পরিবেশক পিভিআর আইন্স পিকচার্স, ভারত এ ফিল্মস আন্তর্জাতিক। প্রকাশের তারিখ 20 জুন 2025। চলচ্চিত্রের সময় 158 মিনিট। দেশ ভারত, ভাষা হিন্দি। বাজেট 90 কোটি থেকে 100 কোটি টাকা কোটি টাকা। বক্স অফিসে 2015 থেকে 31 কোটি টাকা। ছবির ঘোষণা 2023 সালের অক্টোবর। এটা কিন্তু আসল বক্স অফিস না, বক্স অফিস কালেকশন আলাদা। এটা একটা আনুমানিক বক্স অফিস কালেকশন এখানে বলা হয়েছে। ছবিটির ঘোষণা 2023 সালের অক্টোবরে করা হয়েছিল। মূল চিত্রগ্রহণ 4 মাস ধরে ভারতের সম্পূর্ণ হয়েছিল এবং 2024 সালের জুনে শেষে হয়েছিল। সিতারে জামিন পার 20 জুন 2025 সালে মুক্তি পায়। প্লট: একসময় প্রতিশ্রুতিশীল কিন্তু এখন হতাশ বাস্কেটবল কোচগুলো সান আরোরার ক্যারিয়ার অপ্রত্যাশিতভাবে মোড় নেয় যখন তাকে বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী বাস্কেটবল খেলোয়াড়দের একটি দলকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিকভাবে গুলশান এই কাজটিকে অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং বলে মনে করেন। তাদের অন্যান্য পরিস্থিতি এবং ব্যক্তিগত চাহিদার কারণে তার নতুন দলের সাথে সংযোগ স্থাপন করতে সংগ্রাম করেন। তার ধৈর্য প্রায়শই পরীক্ষা করা হয় এবং প্রায়শই তাদের ব্যক্তিগত সংগ্রাম এবং শক্তি বুঝতে শুরু করেন। তার কোচিং পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন তিনি খেলোয়াড়দের একজন গুড্ডুকে স্নানের প্রতি তার দুর্বল ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেন, একটি ভয় যা উল্লেখযোগ্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ছোট্ট জয় গুলশান এবং তার দলের মধ্যে গভীর বন্ধনের সূচনা করে। এই সময়ের মধ্যে দলটি একজন নতুন ক্যারিজমাটিক সদস্য গোলু খানকে পায়, যার সংগ্রামক উৎসাহ দলের মনোবল এবং গতিশীলতাকে আরও উজ্জ্বল করে তোলে। অসংখ্য বাধা সত্ত্বেও দলের নিষ্ঠা এবং মনোবল দৃঢ় থাকে। তাদের প্রতিষ্ঠার ফলে তারা মুম্বাইতে একটি বড় বাস্কেটবল টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করে। শহরের যাত্রা গুলশানের জন্য ব্যক্তিগত বিকাশের সময় হয়ে ওঠে। পথে সে তার দীর্ঘস্থায়ী উত্থানের ভয়ের মুখোমুখি হয় এবং শেষ পর্যন্ত কাটিয়ে ওঠে যে ব্যক্তিগত লড়াই সে আগে এড়িয়ে চলেছিল। মুম্বাইতে পৌঁছে গুলশান যখন আবিষ্কার করে যে তার মা তাদের পরিবারের রাঁধুনির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তখন সে হতবাক হয়ে যায়, যা তাকে গভীরভাবে অস্থির করে তোলে এবং তার পেশাদার প্রতিশ্রুতিতে ব্যক্তিগত অস্থিরতার এক স্তর যোগ করে। বহু প্রতীক্ষিত টুর্নামেন্টটি
অবশেষে আসে দলটি তাদের সর্বোত্তম প্রচেষ্টা এবং পুনর্বীকরণ আত্মবিশ্বাস সত্ত্বেও শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচটি হেরে যায়। যাই হোক, ফলাফল তাদের মনোবলকে হ্রাস করে না। হতাশ হওয়ার পরিবর্তে খেলোয়াড়রা এবং গুলশান তাদের যাত্রা, তাদের উন্নতি এবং তাদের তৈরি বন্ধন উদযাপন করে। গভীর উপলব্ধির এক মুহূর্তে গুলশান বুঝতে পারে যে যদিও সে বিশ্বাস করেছিলেন যে সে তাদের কোচিং করছে, খেলোয়াড়রা আসলে তার প্রকৃত কোচ ছিল। তাকে স্থিতিস্থাপকতা, গ্রহণযোগ্যতা এবং আনন্দ সম্পর্কে অমূল্য শিক্ষা দিয়েছিলেন। তিনি এই খবরটি গ্রহণ করেন যে তার স্ত্রী সুনিতা তাদের প্রথম সন্তানের সাথে গর্ভবতী, যা তার সম্পূর্ণ ব্যক্তিগত রূপান্তর এবং কৃতিত্বের জন্য নতুনভাবে আবিষ্কৃত প্রস্তুতির প্রতীক। কাস্ট, এই মুভিতে যারা এই মুভিতে প্লে করেছেন, মানে কোন কোন অ্যাক্টর কোন রোলে প্লে করেছেন সেটা বলতে চলেছি। গুলশান আরোর চরিত্রে আমির খান, জেনিলিয়া ডি সুজা। গুলশানের স্ত্রী সুনিতা আরোরার চরিত্রে, সতীবীর চরিত্রে আরস দত্ত, গুড্ডুর চরিত্রে গোপীকৃষ্ণ বর্মা, বান্টুর চরিত্রে বেদান্ত শর্মা, হরগোবিন্দের চরিত্রে নমন মিশ্র, শর্মাজির চরিত্রে ঋষি সাহানি, রাজুর চরিত্রে ঋষভ জৈন, সুনীল গুপ্তের চরিত্রে আশিস পেন্ডেসে, করিম কোরেশি চরিত্রে সৌমিত দেশাই, গোলু খানের চরিত্রে সিমরন মহেশঙ্কর, লোটাসের চরিত্রে আয়ুষ বনশালী, প্রীত চরিত্রে ডালি আলুওয়ালাইয়া, গুলশানের মা এবং সুনিতার শাশুড়ির করতার পাজি চরিত্রে গুরুপাল সিংহ, দৌলত জির চরিত্রে ব্রজেন্দ্র কালা পাসওয়ান, জির চরিত্রে দিবরাজ রানা, করিমের বস চরিত্রে জগবীর রাঠি, রুস্তমের চরিত্রে শাম মাসাল্লাকর, অশোক গুপ্তর চরিত্রে করিম হাজি বিচারক, অনুপমার চরিত্রে তারানা রাজা, সুরিন্দরের স্ত্রীর চরিত্রে অঙ্কিতা সাহিগাল, জিনাত হোসেন, নিখাত খান হরগোবিন্দের মা হিসেবে। সঙ্গীত, এই মুভিতে যেই গানগুলির কথা বলা হয়েছে সেই গানগুলির কথা এবারে আমি গানগুলি আছে সেগুলি আমি আপনাদেরকে বলবো। কিছুর জন্য ভালো নয়, শঙ্কর মহাদেবন, অমিতাভ ভট্টাচার্য। লেন্থ 3:28, 3 সেকেন্ড 28 মিনিটের এটা লেন্থ, 3 মিনিট 28 সেকেন্ডের। সার আগো পে মেরে, অরিজিৎ সিং, শরীভা পারুলকার, 4:05, 4 মিনিট 5 সেকেন্ড। সিতারে জামিন পর টাইটেল ট্র্যাক শঙ্কর মহাদেবন, সিদ্ধার্থ মহাদেবন, দিব্য কুমার, 3:59, 3 মিনিট 59 সেকেন্ড গানের লেন্থ। শুভমঙ্গলম শঙ্কর মহাদেবন, অমিতাভ ভট্টাচার্য, 2:57, 2:57 সেকেন্ডের গান এটা। মোট দৈর্ঘ্য 14, সব গানগুলোর মোট দৈর্ঘ্য সেটা হচ্ছে 14:29, লেন্থটা 14:30, 29 सेकेंड वीडियो को लाइक, चैनल को सब्सक्राइब, पास में जो बेल आइकन है उसको दबा के ऑल पे सेट कर देना। तो मिलते हैं नेक्स्ट वीडियो में।